আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ মাসকলাই দিয়ে সাথে ডিম অ্যাড করে ডাল রান্না করে দেখাবো। মাসকলাই ডাল রান্না করার জন্য দেখেন মাসকলাইগুলো কিন্তু দিয়ে পানি দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে যেই থাকে আপনার এই যে জট বেঁধে থাকে এগুলো কিন্তু পানি দিয়ে আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, নর্মাল ঠান্ডা পানি। তারপর মাসকলাই ডাল রান্না করার জন্য যা যা লাগবে আমি উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এখন মাসকলাই ডাল রান্না করার জন্য দেখেন আমি কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিলাম। একটা হাঁড়িতে কিন্তু আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আর আরেকটা পাতিলে কিন্তু আমি গরম পানি বসাই দিচ্ছি, কারণ আমি রান্নাটা দ্রুত হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিব। আর আমার পাকঘরটা দেখেন, আমার পাকঘরটা খুব বেশি সুন্দর না, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখেন আমি কিন্তু 3টা তেজপাতা দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর। এখন অন্য অন্য মশলাগুলো আমি সাথে অ্যাড করে দিব। এই যে দেখেন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে তেলের সাথে কিন্তু আমি হালকা করে ভেজে নিতেছি। মাসকলাই ডাল বাঙালিদের খুবই একটা পছন্দের খাবার। এই মাসকলাই ডাল কিন্তু আমি আজকে ডিম দিয়ে রান্না করতেছি, মাঝে মাঝে আমি বড় মাছের মাথা দিয়ে রান্না করি, তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করি, এই টাকি মাছ দিয়ে রান্না করি। এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আবার এমনি শুধু নিরামিষ রান্না করলেও কিন্তু মাসকলাই ডাল খেতে ভালো লাগে, মানে মাছ ডিম সব ছাড়া আর কি, নিরামিষ যেটা মশলা দিয়ে। দেখেন আমার কিন্তু তেলটা একটু পরিমাণ মতো কম মনে হয়, আমি আরেকটু তেল দিয়ে অ্যাড করে দিলাম। কয়েকটা কাঁচামরিচের ফালি সাথে দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। মাসকলাই ডাল রান্না করার জন্য আদা বাটা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাসকলাই ডালটা আমাদের বাসার সবারই প্রিয়। এই মাসকলাই ডাল কিন্তু আমার মা গ্রামের বাড়ি থেকে এগুলো করে আমাকে দেয়। সবসময় মা আমাকে করে দেয়। দেখেন আমি কিন্তু অন্য মশলাগুলো দিয়ে নিয়েছি। এই যে পরিমাণ মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায়। এখন সব কিছু একসাথে ভালো করে আমি কষিয়ে নিব মশলাটা। এই যে আরেকটা পাতিলে দেখেন আমি পানি বসা দিচ্ছি যাতে করে রান্নাটা আমার দ্রুত হয়ে যায়। এই তো মশলাটা আমার কষানো শেষ। এখন কিন্তু দেখেন 2টা ডিম কিন্তু আমি দিয়ে দিয়েছি অ্যাড করে। এই যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখেন মাসকলাই ডালটা যেটা আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম আগে, সেই ডালটা কিন্তু সাথে অ্যাড করে দিয়েছি আমি। দেখেন আমি কিন্তু এখন পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। পানিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন। কেউ যদি পাতলা খেতে চান একটু বেশি পানি দিবেন, আর কেউ যদি ডাল ঘন খেতে চান তাহলে পানির পরিমাণটা কমাই দিবেন, ঠিক আছে। আমি ডালটা বেশি ঘন রাখি না, বেশি পাতলাও করি না, এভাবে ডালটা রান্না করতে আমি বেশি পছন্দ করি। দেখেন ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে হবে, না হয় কিন্তু ডালটা জট বেঁধে যাবে। এই ডাল রান্নাটা খুবই সহজ, আপনার যে কেউ চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ডাল রান্না করে খেয়ে আপনাদের এইভাবে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার লাইক, শেয়ার এবং কমেন্ট করে সবসময় আপনারা আমার পাশে থাকবেন। দেখেন আমার কিন্তু কয়েকটা বলক উঠে গেলে আসলে মাসকলাই রান্না হয়ে যায়। তা আমি কিন্তু এখন জিরা পাখি দিয়ে নিয়েছি, সাথে ধনিয়ার কুচি অ্যাড করে দিলাম। ধনিয়ার কুচি না দিলে তো আর ডাল রান্না পরিপূর্ণ হয় না, সেই জন্য ধনিয়ার পাতাগুলো দিলে আলাদা একটা ডাল থেকে সেন্ট আসে এবং খেতে খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন সে শুভকামনা করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।